বাংলাদেশের টাকা থেকে সরলো বঙ্গবন্ধুর ছবি। বাংলাদেশের টাকায় থাকছে সেখানকার স্থাপত্য, ঐতিহাসিক স্থান এবং প্রকৃতির ছবি। মৌলবাদের সামনে মাথা নত ইউনূসের। বাংলাদেশের ইতিহাস মুছতে আরো এক ধাপ অগ্রসর ইউনূস প্রশাসন। মৌলবাদীদের কাছে মাথা নত প্রধান উপদেষ্টা। বাংলাদেশের টাকা থেকে সরল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ। প্রশ্ন উঠছে, কেন ৭১-এর ইতিহাস মুছতে মরিয়া ইউনূস? ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের টাকায় জায়গা পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। তবে গত বছরের অগাস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের গদিতে উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে বসানো হয় মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে মৌলবাদের দল দেশজুড়ে সক্রিয় হয়ে ওঠে ৭১-এর ইতিহাস মুছতে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্থাপত্যের নাম বদল, মুজিবের মূর্তি ও স্মৃতি বিজড়িত স্থানে চলতে থাকে বুলডোজার ও অগ্নিসংযোগ। তখনই টাকা থেকে মুজিবুর রহমানের ছবি সরানোর দাবি তুলেছিল মৌলবাদীরা। সেই দাবি মেনে চলতে থাকে প্রক্রিয়া। অবশেষে নোট বদল করল ইউনূস সরকার। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে এই নোট বাজারে ছাড়ার পর বাংলাদেশি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, নতুন সিরিজের এই নোটে কোনো মানুষের ছবি থাকছে না। এতে রাখা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির ছবি। মোট ৩টি নোট প্রকাশ্যে আনা হয়েছে ব্যাংকের তরফে। এগুলি হলো ২০, ৫০ ও ১,০০০ টাকা। যেখানে ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১,০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে, এই বার্তাও দিয়েছে বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে। সর্বোপরি বাংলাদেশের ইতিহাস মুছতে আরো এক ধাপ এগোলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মৌলবাদীদের দাবির কাছে মাথা নত করে বাংলাদেশের টাকা থেকে সরানো হলো জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন ৭১-এর ইতিহাস মুছতে এত মরিয়া ইউনূস? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।